শুভ সকাল। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, যেহেতু আজকে শুক্রবার। আর শুক্রবার মানেই দেরি করে ঘুম থেকে ওঠা, একটু দেরি করে চা নাস্তা খাওয়া, আয়েশ করে দিনের কাজগুলো সম্পন্ন করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকেই। যদিও শুক্রবার মানেই মনে হয় যে একটু দেরি করে ঘুম থেকে উঠব, কিন্তু আজকে আমার খুব সকালে ঘুম ভেঙেছে আর সেভাবে ঘুম হয়নি। তো শুক্রবার দিনেই মনে হয় সংসারের যত আজাইরা কিছু কাজ থাকে সেগুলোই করা হয়। আসলে এছাড়া সময়ও হয় না। তো ইনডোর প্ল্যান্টগুলোর একটু যত্ন আত্তি করছিলাম। তারপরে এই যে আমার এই গাছটা এখানে ছিল একটা গাছ, সেটা নষ্ট হয়ে গিয়েছে। তো ভাবলাম একটা নতুন ডাল লাগিয়ে দিই। সেজন্য মা গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে এসে সেটাকেই একটা পটারের মধ্যে লাগিয়ে রেখে দিলাম। পানি দিয়ে দিয়েছি, আর আমি সাধারণত পানির সাথে কিছু স্টোন দিয়ে দিই যাতে শিকড়গুলো একটু সাপোর্ট পায় আর ডালটাও একটু শক্ত হয়ে বসে থাকে। তো যাই হোক, আমার রান্নাঘরের এই জানালার সামনে দিয়ে প্রচুর পরিমাণে আলো বাতাস আসে, রোদ আসে, তো সেখানেই রাখলাম, দেখতে ভালো লাগে। আর যেহেতু আমি ভিডিও করি, তো একটা কর্নার একটু গুছিয়ে নেওয়া আর কি। তো ওই যে বললাম না, শুক্রবার মানেই হচ্ছে যত আজাইরা কিছু কাজ থাকে। আজাইরা হলেও কাজগুলো কিন্তু জরুরি থাকে। তো বাজার থেকে কিছু তেজপাতা এনেছিলাম, তো সেগুলোই খুব যত্ন করে ধুয়ে টুয়ে শুকিয়ে রেখেছি। আর আমি সাধারণত এগুলোকে এরকম ছোট ছোট করে কেটে একটা বয়ামে ভরে রেখে দিই, তাতে করে ব্যবহার করতে খুব সুবিধা হয়। আর যেহেতু ধোয়া থাকে, খুব সহজেই রান্নায় প্রয়োজন মতো ব্যবহার করা যায়। তো আমি সেই তেজপাতাগুলো সবগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। এই যে কাটা হয়ে গিয়েছে, এখন একটা কাচের জারে করে রেখে দেব। আর আজকে তো আমি কোনো রান্নার ভিডিও ভাবছিলাম যে শেয়ার করব না, যেহেতু প্রতিদিনই রান্না ভিডিও শেয়ার করি, আপনারা নিশ্চয়ই বোরিং ফিল করছেন। তো আজকে আর কোনো রান্না ভিডিও করছি না, তারপরেও কিছুটা রান্না দেখাচ্ছি। সেটা রান্না বলা যায় না, সেটা বলা যায় শুক্রবার দিনে এই যে দুপুর 11টা-12টার দিকে হয় না, একটু চা খেতে ইচ্ছে করে, ভাজাভুজি খেতে ইচ্ছে করে। তো সেজন্য একটু নুডলসের পাকোড়া বানিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে বানাচ্ছে আজকের পাকোড়াটা, ওর ভীষণ পছন্দ ভাজাভুজি, ঝাল টাল এগুলো খাওয়ার। তো ভিডিওটাও কিন্তু মেয়েই করেছে। তো যারা এতক্ষণ ছিলেন সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।